তুমি ঘরে দেখো তো, ঘরের বউ বলে মালুম পাও না, পরের বউটা সুন্দরী। একটু মিস করিস নি বলে দেয়। এর ভেতরে দিয়ে দিচ্ছে হালকা একটু গোলমরিচ, দুটোকে একসাথে খেতে দিয়েছি, দুজনে বেরোবে। কেন তুই একদিকে না, আমি বলেছি ভেজে খাবো। আসেনি, আমার শুধু কি হয়েছে বলুন? বের করে দেখতে কি বলতে কাগজপত্রগুলো, এই ডকুমেন্টসগুলো হলো তোমাদের বিক্রি করলে তো বার্থ সার্টিফিকেট এখনো হয়নি। মেয়ের প্রায় মানে 1 বছর 7 মাস বয়স হতে গেল, ওর বার্থ সার্টিফিকেট এখনো নেই। তো এভিডেভিট করে অনেক কাগজপত্র তুলিয়ে উজ্জ্বলদাই এটা মানে বের করেছে। এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিল, তাই তো? অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিল, এভিডেভিট করেছিল, করার পর এটা আমাদের মধ্যমা পৌরসভাতে দেওয়া হয়ে যাবে, তাই তো? মধ্যমা পৌরসভাতে এখন দেওয়া দিলে তারপর বার্থ সার্টিফিকেট পাবে। এইটা তোমাদের লিটিল গোল্ডের গরম জল হয়েছে, সারাদিন এই জলটাই খাবে। আর কিছুটা জল আমি কি করবো বলো তো, মিছরির সাথে ভিজিয়ে রেখে দেবো, কারণ এখন প্রচুর ডিহাইড্রেশন হচ্ছে বাচ্চাদের। তো মিছরির জল যদি খাওয়ানো হয় বাচ্চাদের, তাহলে পেটও ঠান্ডা থাকবে আর ওর হজম শক্তিটাও বাড়বে, ডিহাইড্রেশনটা কম হবে। কালকে যে 2 টুকরো মিছরি দিয়েছিলাম খেয়েছে পুরোটা, আজকে আবার 2 টুকরো মিছরি দিয়ে ওকে রাখবো। এখন কি হচ্ছে, ঠান্ডা জল খাবে, জলটা যেহেতু সারাদিন থেকে গরম হয়ে যাচ্ছে তো খাবে না, করে দিচ্ছি। কি পিকুলিয়ার, আজকে একটু ভাবছি একটু ঠান্ডা মানে ফ্রিজে ওটা চুবিয়ে ফ্রিজেই রেখে দেবো, তাহলে বের করে করে খাওয়াতে পারবো। ফ্রিজ থেকে আমি মোটামুটি যা সবজি ছিল বের করেছি, কারণ এগুলো একটা গতি করতে হবে। ঝিঙেটা তো পুরো মূর্ছা চলে গেছে। উজ্জ্বলটা আজকে একটু লিটিল গোলকে এখন ধরবে 2-3 মিনিট, তার ভেতরে এগুলো বের করে নেবো, তারপর নিচে বসে বসে মেয়ের সাথে কাটবো। এখানে বাজার থেকে যে পনির নিয়ে এসছে, আর এখানে টক দই রয়েছে, টক দইটা মুখেও মাখবো, রান্নাতেও দেবো। আর পনিরটা আজকে রান্না হবে, কারণ আজকে নিরামিষ। বললাম না বাজারে গিয়ে অনেক কিছু বাজার করেছি, তার ভেতরে এই একটা ছিল তরমুজ, এই তরমুজটা খেয়ে নিয়ে এসেছি। এই তরমুজটাকে কেটে দেবো। আর এই যে পেঁপে, পেঁপেটা কোথা থেকে কিনেছে কে জানে, তোমাদের গপুদা কাঁচা, উনি খালি পেটে এখন থেকে পেঁপে খাবে। আর এই যে বেনারসিটা কি করবে বলো তো, বেনারসিটা মানে ফলস তো করতে হবে না, ব্লাউজ পিসটাকে আলাদা করবে, করে পাশ মুড়ে দেবে, সাইড মুড়ে দেবে। এখন এসছে হাতে দুলটা। এখানে তোমাদের লিটিল গোল্ডের জন্য রসগোল্লা আনা হয়েছে, চাউমিন, এখানে আমুল বাটার, লিটিল গোল্ডের আমুল বাটার, আর ঘরের এইগুলো নিয়ে আসা হয়েছে। আর উজ্জ্বলদা তুমি ওই মেয়ের ওখানে যাওয়ার আগে অফিসে তোমার বসকে এটা দিয়ে চলে যাবে, যে তরমুজ আর পেঁপে রয়েছে, বলবে বৌদি সবগুলো খেয়ে নিতে বলেছে, আর এই কাগজটা মানে কাগজ না সরি প্লেটটা মানে ওপরে দিয়ে যেতে। থ্যাংক ইউ। আচ্ছা টাটা বলে দাও উজ্জ্বল মামু, টাটা। যাচ্ছে টুকটুক করে হাঁটতে হাঁটতে। এখানে আমি কড়াইটা গরম করে নিচ্ছি, আর এখানে দেখো পনিরগুলোকে ভিজিয়ে দিয়েছি। পনিরগুলোকে ভেজে আগে তোমাদের লিটিল গোল্ডের খাবারটাকে বসাবো। এখানে আমি ডালটাকে করেছি, ডাল প্রেশার কুকার খালি হচ্ছিল না, এখানে আমি আমার জন্য একটু সুজি বানিয়েছি, এটাকে এখন প্লেটিং করে খাবো। আর এখানে তোমার লিটিল গোল্ডের এই যে প্রেশার কুকার খালি না হলে কি করে বলো, এর ভেতরে ডালটা দেবো। দেখো আরেকজনের হাই উঠে যাচ্ছে, কারণ টাইম ওভার হয়ে গেছে, তো প্রায় 11টার বেশি বেজে গেছে। ওকে এখনই স্নান করাবো, করিয়েই ঘুম পাড়িয়ে দেবো। আমাকে এইমাত্র সেই আমি যে গোল্ডের দোকানে মানে সোনার দোকানে প্রমোশনে যাই, সেখান থেকে ফোন করেছে, ওরা বলছে কালকে আসো। আমি যে ওরে বাপরে, আমার কোনো প্রিপারেশন নেই, উইদাউট প্রিপারেশন কী করে যাবো কালকে। মানে শিবানী দিদিদের বলা হয়নি সকালবেলা আসার কথা, আমাকে রেডি করে দেওয়ার জন্য বান্টিকে বলা হয়নি, নিশাকে বলা হয়নি। তো দেখা যাক এখন কি হয়, কালকে না গেলে থার্সডে যাবো। বাট থার্সডে আমার পূজার সাথে শুটিং রয়েছে। আগের দিনের লেফট ওভার মানে শুটিং কিছুটা তো করতে পারেনি, 10টা বেজে গেছে, সবাই বাড়ি যাবে। তো এখন কি করব বুঝে পাচ্ছি না, পুরো কনফিউজড হয়ে গেলাম আমি। লিটিল গোল্ডের জল মাইক্রোওভেনে গরম করতে দিয়েছি, আর এখানে আলুগুলোকে ভাজতে দিয়েছি। প্রেশার কুকারেও সিটি পড়ে যাবে, তো চলো স্নান করিয়ে নিই। করবে মাম্মা, তুমি এখন স্নান করবে তো? স্নান করবে? অধৈর্য হয়ে যাচ্ছে। ঘড়িতে বাজছে প্রায় 12:30টার কাছাকাছি। আমার স্নান হয়ে গেছে, রান্না তো অর্ধেক হয়ে রয়েছে। তোমাদের লিটিল গোল্ডকে ঘুম পাড়িয়ে দিয়েছি। চলো এখন গাছগুলোতে জল দিয়ে নিই আর পুজোটা দিয়ে নিই। দেখো গাছে আজকে কতগুলো ফুল ফুটেছে, এই গাছেও ফুল ধরেছে, ওই পাশে ওই গাছেও লাল লাল ফুল হয়েছে, আর আমার গাছে জল দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আজকে এই জায়গাটা ঝাড় দিয়েছিলাম ভালো করে। আমাকে জানো তো এখনো মানে শ্বশুরবাড়ির লোকজন, আমি নাম বলছি না, যে আমি নাকি সংসার এখনো গোছাতে পারি না। সংসার গোছাতে গেলে সংসারকে ছাড়তে হয়। তুমি যদি ছাড়তেই না শেখো, তাহলে আরেকজন শিখবে কি করে? তুমি সেটাকে হাতের ভেতর নিয়ে রেখেছো, এটা এইভাবে না এটা ওইভাবে না, তাহলে সে তো তোমার মতন করে শিখছে, তার ভেতরে কোনো ইনোভেশন তো আসছে না।
যেমন ধরো আমি আমার মেয়েকে যদি দেখাই যে তুমি এইভাবেই নাচো, না, তার একটা ওন স্টাইল আছে, সে সেইভাবেই করবে। তাকে যদি বলো না তুমি আমার স্টাইল কপি করো, দিস ইজ নট পসিবল। ঠাকুর ঘরে অনেকক্ষণ টাইম দিতে হবে, কারণ আজকে রয়েছে বজরংবলির দিন। আজকে আমাকে হনুমান চালিসাও পাঠ করতে হবে। এখন হবে বেগুন ভাজা। পনিরটা রান্নার প্রিপারেশন হয়ে গেছে। এখানে আমি দিয়েছি জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, আর এখানে রয়েছে স্পেশাল কারি পাতা। আজকে কারি পাতা দিয়ে পনিরটাকে রান্না করবো। এই মিক্সচার মেশিনের ভেতর আমি পেস্ট করে রেখেছি কাজু বাদাম, সর্ষে, আর হলো আদা, কাঁচা লঙ্কা। ওই মশলাটার ভেতর যেটা হয়েছে মানে গ্রেভিটা কারি, তো তার ভেতরে আমি একে একে দিয়ে দেবো হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা যাচ্ছে ধনিয়ার গুঁড়ো, আর হালকা হলুদ দেবো, আর শুকনো লঙ্কা, আর এখানে রয়েছে জিরে। দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর এখন এটাকে একটু ভাপতে দিতে হবে। এর ভেতরে আমি একটু চিনিও অ্যাড করবো, মশলাটাকে কষে যাক, তারপর চিনিটা দেবো। এর ভেতরে দিয়ে দিচ্ছি হালকা একটু গোলমরিচের গুঁড়ো। ঘড়িতে এখন বাজে তোমাদের প্রায় 2:45 কাছাকাছি, এক্স্যাক্টলি বাজছে 1:57। এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়ের জন্য তোমরা আমার মুখটাও দেখতে পাবো না। পাবি কী করে বলে, এত জামা কাপড় যদি একটা মানুষের মানে একা একা গোছাতে হয়, সে কতদিনে গোছাবে। তো এখন একটু পরিকল্পনা নিয়েছি, 10 থেকে 15 মিনিটের ভেতরে তোমাদের লিটিল গোল উঠে যাবে, আমি কনফার্ম, ড্যাম শিওর। তো ওটার আগে একটু জামা কাপড় যেগুলো পারি একটু অন্তত গোছায়। আর কতগুলো জামা রয়েছে তোমাদের গোপুদার প্রেস করতে হবে, দেখি ওগুলো কখন। দুটোকে একসাথে খেতে দিয়েছি, দুজন নাকি বেরোবে। এখানে আমার খাবারও গুছিয়ে নিয়েছি, লিটিল গোল ঘুমাচ্ছে। ও ড্যান্স কেউ দেখো, ওখানটা আমি সাজিয়ে রেখেছি, ও গেছে ওখানটা সাজাবে বলে। সাজাও, কেমন পারো দেখা, ড্যান্স করো। ও ও ও এই একটা বাচ্চা দেখো, শুধু এই একটা বাচ্চার জন্য আমার ভিডিওর যে চ্যানেলটা না, এই ইউটিউব চ্যানেলটাই উড়ে যাবে। অল টাইম উলঙ্গ থাকবে, মুখের জায়গায় যদি একটু নেমে যায় কোনো জায়গা, সাথে সাথে ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে আমার। হাফিজুলদা আজকে ওর বাড়িতে কাজকর্ম করেছে, করে এখন এসছে আমার শাড়ি টাড়িগুলোকে নিয়ে। আর আমি দেবো এখন সন্ধে। কোথায় হাফিজুলদা, কোন দিকে? এই হাফিজুলদা, ঘড়িতে বাজছে এখন তোমাদের 7:30 প্রায় কাছাকাছি। পূজা বললো এখানে নাকি শুটিং করতে আসবে, আসেনি। আমার শুটিং রয়েছে, বললাম না তোমাদের গোপুদার নতুন চ্যানেলের জন্য আমি এখন নতুন একটা স্টুডিওতে যাব। তো তোমাদের গোপুদার স্টুডিওতে গিয়ে এখন একটা আমার শুটিং হবে, আমি সেটার জন্য প্রিপারেশন নেবো। তার আগে ভাবলাম একটু চাউমিন রান্না করি। তো আমার চাউমিনটা রেডিও হয়ে গেছে, এখন আমি খাবো। আর এই হলো তোমাদের লিটিল গোল্ড, দুষ্টু বাচ্চা। জাস্ট সবে আমি একটু চাউমিনটা নিয়ে বসেছি তৃপ্তি করে খাবো বলে, ব্যাস অমনি পূজা এসে হাজির হয়েছে। আর দেখতে পাচ্ছি পেছন পেছন লিটিল গোল্ডও ঘুরছে। তো চটপট করে আমার মেকআপ হয়ে গেছে, এখন যাবো নিচে। বলছে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আর কত তাড়াতাড়ি আসবো আমি? বাপরে বাপ, পূজার ফোনের পর ফোন, এই যে আবার ফোন করা শুরু করেছে। এদিকে লিটিল গোল্ডের জুতো খুঁজে পাচ্ছি না। পরিমাণে গরম, শীতের জ্যাকেট, শীতের কোট। আমাদের দাদা আগে চালু কর, তারপর গায়ে জুতো পরলে ভীষণ গরম। এই এসি ছাড়া মানুষ বাঁচছে না, তার ভেতরে এই জায়গাটা নিচে হাওয়াই চপ্পল। আমি ভয় ছোট মানে তাড়াতাড়ি করে হাওয়াই চপ্পল পরে নেমে গেছি। আর ওই পাশে এই যে অফিসে বসছে রিসেপশন, এই ক্যামেরা ঠিক কর, তাড়াতাড়ি কর, করে নিয়ে চল। তাহলে কবে দিচ্ছ দাওয়াত? ইসারে দাওয়াত খাইয়ে দিয়েছে তোদের, তা বলিনি আমি। দিদি এ তোরা চ্যানেলটা তারপরে খোল। কার স্বর্ণ চ্যানেল? আমারটা স্বর্ণটা হয়ে গেছে। স্বর্ণ তাই তো পেজ চ্যানেল দুটোই তো রানিং হয়ে গেছে। ওটা বাবা 416 ভিউজ হয়ে গেছে প্রথম ভিডিওটাই। পরে হ্যাঁ পরে আসছে, মানুষের সারা জন্ম মানে 1 বছরেও 400 ভিউজ হয় না, আস্তে আস্তে তো হবে। তার জন্য কোনো ব্যাপার না, পূজা নাজিক ম্যাটার, নিজের দমেই আসতে হবে।
যাতে কিছু যায় আসে মা। দীপু মামা কি বলছে? তুমি ভালো হয়ে গেছো, তুমি তুমি কিসি দিয়ে দাও, তুমি উম্মা দিয়ে দাও দীপু মামুকে। তুমি তো সকালে ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে রেডি। তুমি দেখো গোলকে ছেড়ে দাও, গোলদের মতো থাকবে, তুমি লাইটটা ধরো। ছোট ফাঁকি দাও, গোলটা হাসে। বুঝে গেছেন যে নিশাই মাত্র ফোন করেছে, ফোন করে বলছে যে বৌদি তুমি কি আজকে ভিডিওটা করবে? আমি বলছি হ্যাঁ করবো, তুই আয়। বলছে আমি কলেজ দিয়ে বেরিয়েছি, তুমি অত রাতে যদি করো তাহলেই আসবো। আমি করবো, তুই আয়। কারণ তোমাদের গপুদা অনেকদিন ধরেই বলছে, প্রায় 1 সপ্তাহ ধরে ঝুলিয়ে রেখেছি। আজ ঘুম পাচ্ছে, আজ চাউমিন খাবো, আজ বাচ্চার শরীর খারাপ, আজকে আর কিছু বলা যাবে না, আজকে তাড়াতাড়ি করে দুটো লাইট রেডি হয়েছে। একটু মিস করিস নি বলে রে, নো মিস। কাজে ব্যস্ত। দীপু ক্যামেরাটাকে ফেলে দিয়েছে, মানে সরি লাইট কতবার বলছে পো পো, ফেলে দিয়েছে মামামেরটা, ফেলে দিয়েছে দীপু দাদা। মামা মামা তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে, তাকাও। তুমি ওই বাড়ি যাবে? ওই বাড়ি যাবে? চলো ওই বাড়ি চলো, যাবে ওই বাড়ি। পো, ওখানেও পো, আওয়াজ হচ্ছে পো। তাকাও আমার দিকে, তাকাও। এই যে তুমি ওই বাড়ি যাবে? ওই বাড়ি চলো, ওই বাড়ি চলো। কোথায় যাবে তুমি? ওই বাড়ি কোথায় যাবে বলো? কার কাছে যাবে? আচ্ছা চুম্মাই টুম্মাই এবার হলো নিয়ে চলো, আমরা নিয়ে চলো, তোমরা বাইরে ফাইরে বেটে কোথাও কেউ নিয়ে চলো। বলে আমার গুড্ডু, আমার গুড্ডু ভালো একটা নাম দিয়েছে বলে দীপু দাদা। দীপুরে মামু না, দীপুরে দাদু বলার কথা তোর, সেখানে দীপু ম্যান, দীপু দাদা। কি হচ্ছে? পড়ে গেছে, সব পড়ে যাচ্ছে, দীপু দাদা সব ফেলে দিচ্ছে। এইবার সামনের উপরে এসে বসেছে, আমাকে টানতে টানতে কতগুলো কথা শুনতে শুনতে দীপু নিয়ে আসলো অসভ্যটা, এনে এখানে বসিয়ে রেখে দিয়েছে। কোনো কাজ নেই, আধা ঘন্টা হতে গেল বসে আছি, আমার চা খাওয়া মিস হয়ে গেল। আমি তো তোদের জন্য তাহলে খাবার চা বানিয়ে নিয়ে আসতে পারতাম। এত দরকার নেই, চায়ের দোকান আছে, যা কিনে নিয়ে আয়। সন্ধ্যাবেলা শুটিং এ দেখেছিস, এই টিফিন দে। বলছি কি সন্ধ্যাবেলা আমাকে আর্টিস্ট বলে কলটাই দীপু আমাকে বলছে চা করে নিয়ে আসতে। কেন এইসব হবে? আমি কেন বাড়িতে চা খাবো? আমি আর্টিস্ট। ও তুই বলি চা খাবো না, যেই বলেছি পূজা বলছে কি পাঁচটা করে না 6টা করে এক জিনিস আনতে, আলুর চপ আর 5টা বলছে স্যান্ডউইচ আনতে। আমি তোরা 5টা স্যান্ডউইচ খাবি আর আমি কি তাকে দেখবো নাকি? আমার জন্য চায়ের দোকানে নিচে, একদম নিচে আছে। কেন তুই একদিন ভেজিটেবল খা না? আমি বলেছিলাম ভেজিটেবল খাবো, বাই চান্স ওরা স্যান্ডউইচ খাবে, আমাকে কি লোক শুনেছে। তুই আমাদের সকালে লোক দিবি কেন? আমার খাওয়া দেখেই লোক, কি করো এরকম বুঝতে পারছি না। আমি এখন দুজনের খাবার খাই। দুজনের খাবার খাই? হ্যাঁ, লাস্ট 2 বছর ধরে আমি দুজনের খাবার খাচ্ছি। বাচ্চাটা কই? বাচ্চা এখন বলছে আমি যাই উপর থেকে চা বানিয়ে নিয়ে আসি। বাচ্চাকে দেখে রাখিস কিন্তু, এই গেটটা আটকে রেখেছিস। তাড়াতাড়ি করে ওপরে এসছি, এই যে চা বানাতে মোটামুটি হয়ে গেছে। আমি একবারে 12 কাপ চা বানাচ্ছি। তোমাদের গপুতার অফিস রয়েছে আর শুটিং রয়েছে, তো এখানে ছোট আর বড় কাপ মিলিয়ে মিশিয়ে হয়ে গেছে, কিছু করার নেই। আমাদের ছোট্ট বেবি, আমার দিদির মেয়ে, আর আমরা গোল্ড মানে আমাদের চোখের গোল্ড, ভালো লাগতো। তারপরে একটু পরে স্ট্যান্ড না, স্ট্যান্ডে দিয়ে দিও, মানে প্রথমে তাহলে অ্যাক্টিভিটি লাগবে না, প্রথমে তাহলে এইভাবে কাজ আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপরে স্ট্যান্ডে দিয়ে তখন আমি করব। তখন একটু সুস্থ হামা হামা কি আছে? ঘেমে আছি এই আছো।
বলছে ঘেমে আছি, ও বলছে বাকি আইফোন নিয়ে দেখি সাউথ কোরিয়াটা গ্লেজ দিচ্ছে। কোরিয়ান স্কিন টোন আমি অ্যাড দিই কি সাথে? অবশ্যই জানা আমার অ্যাডের টাকাগুলো পাচ্ছি না, আমার ম্যানেজার আমার টাকা দিচ্ছে না, ফোন করছি রিপ্লাই দিচ্ছে না। গ্লাস স্কিন টোন, এটা অরিজিনাল গ্লাস স্কিন টোন লাগছে, অরিজিনাল গ্লাস স্কিন টোন। তুমি ঘরে দেখো তো, ঘরের বউ বলে মালুম পাও না, পরের বউটা সুন্দরী। নিজের কাছে ঐশ্বর্যরায় থাকলে গিয়ে আর লোকের দিকে কেউ তাকায়, কিন্তু তুমি সেই অভিষেক করছো। তাকাচ্ছে না, কি সব বলো তুমি? তাকাই না, তাকাজ কার দিকেই তাকায় না। ফান্টি কি আরো আওয়াজ আনতে গেছে? আওয়াজ যেটা হচ্ছে কি হচ্ছে বলতে, এখানে অনবরত গাড়ি যাবে, গাড়ির আওয়াজে মানে ভিডিও সাউন্ড কোয়ালিটিটা ভালো আসছে না। চলো মামামকে বাই বাই বলে দাও, যাও টাটা করে দাও।